हेलो बच्चों, क्या हाल चाल? मस्त एकदम। তাহলে এর আগের দিন আমরা কি তাপের ঘটনার সময় প্রথম পার্ট আমরা পড়েছিলাম আয়তন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। তা আজকে এবার আমরা পড়ব তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, কী বলবো? তরলের প্রসারণ। শুরু করার আগেই বলে রাখি, তরল আগের দিন আমরা কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র আর আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়েছিলাম। তবে তরলের ক্ষেত্রে কি, তরলের তো নিজস্ব কোনো আকার নেই। ওই তরলকে যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে। তাই তার জন্য আমরা কি তরলের কি বলবো, কেবল আয়তন প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রসারণ। তরলের কী বললাম, কেবল আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। তো এই আয়তন প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে। তাহলে শুরু করার আগেই বলে রাখি, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স এইচডি। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড অলসো শেয়ার। ঠিক আছে, সবার আগেই একটা উদাহরণ দিই। সবাই জ্বর হলে সবাই কি থার্মোমিটার একটা ইউজ করো, শরীরের তাপমাত্রা কত হয়েছে সেটা মেজার করার জন্য। তো থার্মোমিটারের ভিতরে কোন মেটালটা থাকে? যেটা থাকে সেটা হচ্ছে পারদ বা মার্কারি। ঠিক আছে, পারদ, যার সংকেত হচ্ছে Hg। তা এই পারদটা কি? এটা হচ্ছে একটি তরল, মানে লিকুইড মেটাল, তরল ধাতু। ধাতুর ক্ষেত্রে কি হয়? তাপ দিলে আয়তন বাড়ে। তো সেই পারদেরই আয়তন প্রসারণ গুণাঙ্ককে কাজে লাগিয়ে এই থার্মোমিটার ব্যবহার করা হয়। তাহলে এবার আমরা তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে সেই বিষয়ে জানব। তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তাহলে বুঝছি, কাকে বলে? তরলের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এর একক আয়তনে যে পরিমাণ আয়তনের বৃদ্ধি ঘটে তাকে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, এবার আগের দিন তোমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়িয়েছি, ঠিক একইভাবেই আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটাকে কী দিয়ে প্রকাশ করা হয়? ল্যামডা এ। তরলের ক্ষেত্রে কি ল্যামডা এ সমান তরলের যা আয়তন বাড়বে, প্রথমে ধরে নিই V1 ছিল, তারপরে আয়তন বেড়ে কত হলো? V2। তাহলে কি V2 মাইনাস V1 বাই কতটা আয়তনের জন্য? V1 আয়তনের জন্য। তো V1 কতটা উষ্ণতা বাড়লো? θ1 থেকে θ2। তাহলে কত? θ2 মাইনাস θ1। এই উষ্ণতা বৃদ্ধির জন্য এই তরলের এতটা আয়তন বাড়লো। সেটাকে আগের দিনের মতোই এবার তোমাদের গাণিতিকভাবে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তরলের ক্ষেত্রে আমরা দু ধরনের প্রসারণ পড়বো, একটা আপাত প্রসারণ আর একটা প্রকৃত প্রসারণ। আপাত মানে কি? চোখে দেখে যেটা মনে হয়। যেমনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমনি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে,
পৃথিবী নিজের অক্ষ বরাবর আবর্তন করে, কিন্তু আমাদের দেখে কি মনে হয় সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিমে অস্ত যাচ্ছে। এটা কি আপাত দৃষ্টিতে মনে হয় কি সূর্য উঠছে, সূর্য ডুবছে, কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে, পৃথিবী ঘুরছে। তো তেমনি এটা আপাত জিনিসটা কি সেটা বোঝালাম। তাহলে তরলের আপাত প্রসারণ আমরা কি বলবো, অত চোখে দেখে আমাদের যা মনে হচ্ছে, ধরি V1 আয়তনের θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কোনো তরলকে উত্তপ্ত করে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড এ আনা হলো। আর তোমাদের বলে রাখি, যারা পার্ট 1 দেখোনি তার আগে পার্ট 1টা দেখে না, তাহলে বুঝতে সুবিধা হবে। তারা আনা হলো এবং এর আয়তন হলো V2। তাহলে এবার বুঝবো আয়তন বৃদ্ধি, অতএব আয়তন বৃদ্ধি কত, আয়তন বৃদ্ধি হলো কি V2 মাইনাস V1। আর যেখান থেকে কি একক আয়তন বৃদ্ধি কত, V2 মাইনাস V1। একক আয়তন হিসাব করবি পরে, মানে যত আয়তন থেকে বেড়েছে তো বাই V1। আর তাহলে কি উষ্ণতা বৃদ্ধির জন্য θ2 মাইনাস θ1, প্রথমে θ1 ছিল, সেখানে θ2 হয়েছে, তাহলে উষ্ণতা বাড়লে কত, θ2 মাইনাস θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি কত হবে, V2 মাইনাস V1 বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1। ঠিক আছে, এবার বোঝা গেল। তাহলে এবার কি এটাকেই আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা কি লিখি, গামা দিয়ে লিখি। গামা এ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1। ঠিক আছে, বুঝলাম। তাহলে এবার আমরা পড়ব কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তো এখান থেকে আমরা V1 এর মান আগের দিনে বার করে দেখেছি, V1 এর মান একইভাবে বার করে দেব। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে কি দেখব, তরলের প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ কি, তরলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে এর প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, তো এবার একইভাবে গাণিতিকভাবে আমি সেটাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কীভাবে ধরেছিলাম, তরলের আগে ধরো θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত ছিল V, তারপরে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, উষ্ণতা হলো VR,
যেহেতু প্রকৃত সেই একই হবে, আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ দুটোর গাণিতিক রূপ প্রায় একই। এখানে কেবল ভি রিয়েল, আর মানে রিয়েল, এটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল ভি, থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হলো ভি আর। তাহলে সেই একই হবে আয়তন বৃদ্ধি কত? আয়তন বৃদ্ধি হলো কত? ভি আর মাইনাস ভি। তা উষ্ণতা বৃদ্ধি তাহলে কত হলো? উষ্ণতা বৃদ্ধি একই হবে, উষ্ণতা বৃদ্ধি কত? থিটা 2 মাইনাস থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তার একক আয়তনে আয়তন বৃদ্ধি, একক আয়তনে আয়তন বৃদ্ধি কত? ভি আর মাইনাস ভি বাই ভি। বুঝতে পারলে? এবার উষ্ণতা বৃদ্ধির ফলে আয়তন বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধির ফলে আয়তন বৃদ্ধি ভি আর মাইনাস ভি বাই ভি ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1। এটাই হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। হ্যাঁ, এখানে কীভাবে লিখে? ল্যামডা আর, ঠিক আছে। ল্যামডা আর ইকুয়াল টু কত? ভি 2 মাইনাস ভি আর মাইনাস ভি বাই ভি ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1। সেই একই হবে আগেরটার মতো করে। এটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের, ঠিক আছে। আর আগের দিন বুঝিয়েছি একক কীভাবে হয়। সিজিএসএ কী হয়? সিজিএসএ আর এসআইএ এই দুটোতে কী করে হয়? সিজিএসএ কত? সিজিএসএ একক হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআইএ কত? পার কেলভিন। ডিগ্রি কেলভিন হয় না কিন্তু, কেলভিন, ঠিক আছে। তাই এটা গেল তরলের আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তো এরপরে যেটা আছে গ্যাসের প্রসারণ। এবার যারা নোট করবে নোট করে নাও, ভিডিওটা পজ করে। তো এবার কি আমরা পড়ব? গ্যাসের প্রসারণ। গ্যাসের এতক্ষণ তরলের পড়লাম, সবার আগে কঠিনের পড়েছি, তারপর তরলের পড়লাম। এবার কি? গ্যাসের প্রসারণ। ঠিক তরলের মতো গ্যাসও ঠিক একইভাবে নিজস্ব কোনো আয়তন নেই, তবে গ্যাসকে যেখানে রাখা হবে সেখানকার মতো আয়তন ধারণ করবে। আর গ্যাসের ক্ষেত্রেও কি? তাপ প্রয়োগের ফলে আয়তন বাড়বে। সেটা এবার বলে রাখি যে তোমাদের আগের চ্যাপ্টারে গ্যাসের আচরণ চ্যাপ্টারে চার্লসের সূত্র, বয়েলের সূত্র পড়েছিলাম। তো সেখানে চার্লসের সূত্রে কী পড়েছিলে? চার্লসের সূত্রে পড়েছিলে যে গ্যাসের চাপ আর গ্যাসের ভর, নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে যদি চাপ অপরিবর্তিত রাখা হয় আর উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে কি তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়ানো হয় তাপমাত্রা, তাহলে কি গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন, সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায়। আর যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমানো হয় তাহলে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে গ্যাসের আয়তন তার 1/273 অংশ প্লাস পায়, ঠিক আছে। তো এবার তোমাদের চার্লসের সূত্রটা লিখছি। চার্লসের সূত্র, এটা কী বলছি? আগের চ্যাপ্টারে তোমাদের পড়েছিলাম কি? চাপ, নির্দিষ্ট চাপে, মানে এখানে প্রেসার কনস্ট্যান্ট, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা
বৃদ্ধিতে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায়। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে, এখানে বৃদ্ধিতে বা হ্রাসে কি বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই ছিল তো চার্লসের সূত্র। আর আগের চ্যাপ্টারে ফর্মুলাটা কি বলেছিলাম চার্লসের সূত্রের, ভি নিউ সমান কত, ভি ইন্টু 1 + 1/273, তাই তো, এটাই ছিল ফর্মুলা। তা এই চ্যাপ্টারে ফর্মুলাটা কী হবে, সেই একইভাবে এটা যে হারে আয়তন বৃদ্ধি পাচ্ছে সেটা বলছে মানে সূত্র অনুযায়ী কতটা আয়তন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা এটাই ধরে নিলাম যে ধরি উষ্ণতা, ধরি কি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ভি, তো কি উষ্ণতা যদি বাড়িয়ে শর্টকে লিখে দিচ্ছি θ2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে, তো θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন বেড়ে হয় কত, V2, তাই তো। এখানে দেখি তোমাদের V2ই ধরেছে নাকি তোমাদের, এক মিনিট, এখানে যেহেতু তোমাদের 0 ডিগ্রি বলেছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তা ধরে নাও তোমরা এখানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে, থিটা ধরতে হবে না, এখান থেকে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এটা হয়ে গেল। তাহলে যদি তাপমাত্রা বাড়িয়ে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করা হয়, তা থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর আয়তন যদি ধরে নাও, এটা V0, 0তে V0 আর থিটাতে কত VR, ঠিক আছে। তাহলে আয়তন বৃদ্ধি কত হবে, এখানে তো লিখছি না ডিটেলসে, আয়তন বৃদ্ধি কত হবে, VR মাইনাস V0, কতটা আয়তনের জন্য বৃদ্ধি পাচ্ছে, V0 আয়তনের জন্য বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, V0 আয়তনের জন্য বৃদ্ধি পাচ্ছে, আর কতটা উষ্ণতা বৃদ্ধিতে, থিটা মাইনাস 0 কত হয়, থিটাই তো হয়, তাই তো, তাহলে এখানে থিটা লিখে দেবো, থিটা ভালো করে লিখি, হ্যান্ডরাইটিংয়ে তো ঠিক আছে, থিটা, ঠিক আছে। এবার আমরা বুঝতে পারলাম তাহলে কঠিনের গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটাকে কী দিয়ে প্রকাশ করা হয়, এটাকে ল্যামডা গামা দিয়ে প্রকাশ করা হয়, গামা ইকুয়াল টু VR মাইনাস V0/V0 থিটা মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যতটা উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, মানে মোট কথা এটা এখানে যে রাশিফলটা হয় সেটা হচ্ছে উষ্ণতার পার্থক্য, ঠিক আছে। তা যদি অসুবিধা হয় কমেন্টে আমাকে জানিও, না ভিডিও শেষ নয় কিন্তু আরও আছে। এরপরে আছে তোমাদের কি তাপের পরিবহনটা গাণিতিক রূপটা আমি পরের দিন পড়াচ্ছি, আজকে তোমাদের ধারণাটা দিয়ে রাখি তাপের পরিবহন কি জিনিসটা কি।
হ্যাঁ, তবে এখানে এই তথ্যটা দিয়ে রাখি, সকল প্রকার গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গুণাঙ্ক 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড একক। এই জিনিসটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। তা হলো, এবার আসি তাপের পরিবহনের ক্ষেত্রে। তাপের পরিবহন, তোমরা ভূগোলে বায়ু পরিবহন পড়েছো, ফিজিক্সে পড়ছো তাপের পরিবহন। তো তাপের পরিবহন কি? ধরো কোনো এক জায়গায় উষ্ণতা বেশি, আর এক জায়গায় কি উষ্ণতা কম, তাহলে কি যেদিকে উষ্ণতা বেশি সেদিক দিয়ে তাপ, যেদিকে উষ্ণতা কম সেদিকে আসবে। এই জিনিসটাই হচ্ছে তাপের পরিবহন। একটি বাস্তব জিনিস, বাস্তবে একটা গল্পের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি। ধরো দুটো জায়গা আছে, একটা হচ্ছে কনজেস্টেড এরিয়া, খুব ভিড়ভাড় জায়গা, অনেক লোক ভিড়, আর একটা হচ্ছে ফাঁকা জায়গা। তাহলে এই যে জায়গায় ভিড় আছে সেই জায়গায় লোকগুলো কী দেখবে, জায়গাটা ফাঁকা আছে, তাহলে এইখানে গিয়ে দাঁড়াই, কোনো কিছু যেটার জন্য ওয়েট করছে হয়তো, তাহলে কি এক জায়গা থেকে আর এক জায়গায় সামনে সোজা রাস্তা আছে, সবাই আসবে, ঠিক আছে। তাপের ক্ষেত্রেও ঠিক তাই, একদিকে বেশি গরম একদিকে কম গরম, মানে একদিকে গরম একদিকে ঠান্ডা, তাহলে তাপ কি যেদিকে উষ্ণতা বেশি সেদিকে বেশি থাকবে, তার জন্য যেদিকে বেশি সেদিক থেকে কমের দিকে আসবে। মোট কথা এটাই হচ্ছে তাপের পরিবহন, ঠিক আছে। তা এবার তাপের পরিবহন, এটা গাণিতিক রূপটা তোমাদের পরের দিন বোঝাবো। আর তার সাথে তাপের রোধ মানে কোনো এক জায়গায় তুমি ধরো যাচ্ছ, যেতে যে বাধার সৃষ্টি হচ্ছে, তড়িতের ক্ষেত্রেও রোধের ব্যাপার আছে, তাপের ক্ষেত্রেও আছে, যেতে কী কারণে বাধার সৃষ্টি হয়। তাপের রোধেরও একটা গাণিতিক সম্পর্ক আছে, সেটা পরের ক্লাসে তোমাদের বুঝিয়ে দেবো। আজকের জন্য আপাতত এটুকুই, যতটুকু পড়ালাম রিভাইজ করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ভাল লাগলে নয় অবশ্যই লাইক দেবে, ভাল লাগলে কেন। আর একটা সুখবর জানি রাখি, কাল পরশুর মধ্যেই মানে খুব শীঘ্রই আমি ম্যাথের একটা সিরিজ আনবো। সিরিজটার নাম ঠিক করেছি আমি ম্যাথামেটিক্স কা জালওয়া। এবার ম্যাথামেটিক্সেরই আমি জালওয়া দেখাবো। আর এটা কোনো বোর্ড পড়াবো না ম্যাথামেটিক্সে, এটা যেমন বোর্ড পড়াচ্ছি ক্লাস 10, আর এটা সবার জন্য কাজে লাগবে। যে ম্যাথের একটা ফর্মুলা কী করে আবিষ্কার হয়েছে, কিংবা আমি নিজেও কয়েকটা শর্টকাট ট্রিক্স ম্যাথের করে দেখাবো, ঠিক আছে। তা আমি জানি অনেকেই সব যারা দেখছে ভিডিও, সবাই যে ক্লাস 10-এ পরে মাধ্যমিক দেবে তা নয়, অনেকেই আছে কম্পিটিটিভ এক্সাম দেবে তারা দেখছে, অনেক আমার বন্ধুবান্ধবরাও দেখছে, তাদের জন্য সেই ভিডিওটা উপকারী হবে। যারা স্কুল লেভেল থেকে এখনকার লেভেল, আমার বয়সী যে বন্ধুবান্ধবরা আছে তাদের জন্য কাজে লাগবে, ঠিক আছে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, প্লাস যারা 10 স্টুডেন্ট বা বোর্ড স্টুডেন্ট, তাদেরকেও ভিডিওটা শেয়ার করো, সবার জন্য কাজের। তা আজকের জন্য আসি। জয় হিন্দ, জয় ভারত, রাধে রাধে, যা বলার, নমস্কার।